এই যে দেখেন এরকম কালার করে ভেজে নিয়েছি। পকোড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখেন একেবারে মুচমুচে। এই যে সফটও আছে আবার মুচমুচেও আছে। আর ভিতরটাও দেখেন একেবারে ফুলকো হয়েছে, কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এটা বানাতে কোনো রকম ময়দা বেসন কিছুই লাগবে না, বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এই বর্ষার বৈকালে খেতে কিন্তু দারুণ লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। তার আগে দেখেন আমরা যে গোবিন্দভোগ চালটা লাগিয়েছিলাম, মানে ধানটা, সে কত সুন্দর গাছগুলো হয়েছে। হ্যাঁ, বড় বড় হয়ে গেল একদম দুদিনে, আর বাতাস দিচ্ছে দিন আরো বেশি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এই গোবিন্দভোগ চালের বার কি হবে, পোলাও হবে, খিচুড়ি হবে, পায়েস, সবকিছুই হবে। কি সুন্দর লাগছে, ভালো লাগছে, বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আজকে নাস্তা বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছি। আলু দুটোকে ভালো করে ছিলে নেবো এবার। আজকে আবহাওয়াটা কি সুন্দর, কালকে হয়তো রোদ ছিল গরম, আর আজকে কি সুন্দর ঠান্ডা। আজকে এখানে থেকেই তো মনে হচ্ছে তাই, হ্যাঁ, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা বাতাসের দিনে এই নাস্তাটা বেশি ভালো লাগবে খেতে আজকে একটা। এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখন বর্ষার সময় দেখেন দৃশ্যটা কত সুন্দর, একদম চারিদিকে সবুজ কসকসা হয়ে আছে, শুধু সবুজ গাছপালা এখানে আমাদের প্রচুর। দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে এবার দিয়ে দেবো। আমাদের ধানগুলো বেশি সুন্দর লাগছে। সবুজ কসকসা হয়ে আছে যে। আমার কিছু ধান রয়েছে। এবার দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর আদা। আদাটা একটু কুচি করে দেবো, আমাদের এখানে যে গাছে লাগিয়েছি আদা, সেই আদা। সেন্ট করছে কি সুন্দর টাটকা আদা। তার সাথে দিয়ে দেবো এবার হাফ বাটি সুজি। আর এই বাটির হাফ বাটি দিয়ে দেবো পানি। পানি বেশি দেওয়া যাবে না, আলু থেকেও কিন্তু পানি বের হবে। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা একটু মোটা করে কেটে নিয়েছি আমি, গোটা জিরে, একটু আমি চাট মশলা। চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, একটু ভাজা জিরে গুঁড়ো দিন, তাহলে পরে ভালো হবে। স্বাদ মতো লবণ, একটু কারি পাতা, আমি এখানে কারি পাতা দিয়েছি, আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন। অল্প একটু লেবুর রস। আর এখানে আমি চালের আটা নিয়েছি, এটা হচ্ছে আতপ চালের আটা। আপনারা চাইলে এখানে চালের আটা বদলে যে চিড়া থাকে, চিড়াটাকে একটু গুঁড়ো করে নেবেন, তাহলে পরেই হবে। অল্প অল্প দিয়ে মেখে নিব। এখানে আমি চালের আটা 1 কাপ নিয়েছি,
পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে খুব ভালো করে ফেটে নেব, মানে যত ভালো করে ফেটানো হবে ততই পকোড়াটা ভালো হবে। এইভাবে 5 মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে। খুব ভালো করে আমি ফেটে নিয়েছি, আর মিশ্রণটা দেখেন এইরকম আছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। নাস্তাটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, আর এইদিকে এইভাবে খুব ভালো করে ফেটেও নিয়েছি এটাকে। আর অল্প অল্প নিয়ে এইভাবে দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে। এই যে কত সুন্দরভাবে ফুলে গেছে। এই পকোড়াগুলো ওপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে সফট। সুজি দেওয়া আছে, সুজি দেওয়ার কারণে ভিতরটা সফট হবে। আলু দেওয়া আছে আর চালের আটা দিয়েছি, তার জন্য ওপরটা একদম মুচমুচে হবে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এরকম কালার করে ভেজে নিয়েছি। আর পকোড়াগুলো দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এটা যদি কাউকে দেন তাহলে কেউ ভাবতেই পারবে না যে কাঁচা আলু দিয়ে করেছেন, ভাববে হয়তো চিকেন দিয়ে করেছেন। চিকেন পকোড়া মতনই লাগছে দেখে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর আছে, খেতে খুব ভালো লাগবে। আজকের আবহাওয়াটা তো সুন্দর, দেখেন মেয়েকে দিয়ে ঘুমাতে লেগেছে। কালকে গরমে থাকতে পারছিল না, আজকের আবহাওয়াটার জন্য ঘুমিয়ে পড়েছে। সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। পকোড়াগুলাকে ভেজে নিয়ে চলে এসেছি আমাদের গোবিন্দভোগ জমি পাশে। এবার দেখাচ্ছি আপনাদেরকে পকোড়াগুলা কেমন হয়েছে। আর পকোড়াগুলা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখেন একেবারে মুচমুচে। এই যে সফটও আছে আবার মুচমুচেও আছে। সবগুলাই খুবই সুন্দর হয়েছে। আর ভিতরটাও দেখেন একেবারে ফুলকো হয়েছে, কত সুন্দর। একটুও কাঁচা নেই, কত সুন্দর ফুলকো হয়েছে। এই গরম গরম পকোড়া টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগে। পকোড়াগুলো খেতে দারুণ হয়েছে। আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর পকোড়া হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এই বর্ষার সময়তে খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের সঙ্গে টিফিনও দিতে পারবেন, খুবই মজার একটা খাবার। আশা করছি আজকের এই কাঁচা আলুর পকোড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা খেলে চিকেন পকোড়ার মধ্যে লাগছে। আর বাতাসে মেখে চুল, এত সুন্দর আছে আবহাওয়াটা।